দাও, তুমি আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে খাবার দিয়ে দাও। মাইয়াতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকুম। ও আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, তুমি যদি আমাদের জন্য আকাশ থেকে তুমি যদি খরচা ভরা খাবার আমাদেরকে দাও, তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা, আমরা এবং আমাদের পরবর্তী যারা আসবে তারা আল্লাহ আমরা ঈদ পালন করব, আমরা খুশি উদযাপন করব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ও আমার ভাইরা, একবার চিন্তা করেন, যদি আকাশ থেকে খাবার খেয়ে ঈসা নবী আল্লাহর কাছে মুনাজাত করতে পারে, দোয়া করতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে এই খাবার দিলে আমরা আমল করব। ওই আম্মুকে বলে, আম্মু তোরা কেমনে বলো নবীজির মিলাদকে মিলাদের আগে লাগানো যাবে না, খালি খাবার খাওয়ার পরে যদি নবী উনি যদি উদযাপন করতে পারে, আমার ভাইরা, আমার নবীর সৃষ্টির সেরা আমার নবীকে পাই আমরা কি পালন করতে পারি কি পারি না? জোরে কোন পারি কি পারি না? আমার ভাইরা, আমি কি তাফসীর দেখে অল্প সময় আলোচনা করেছি। ইমাম কুসতুলানি যিনি বুখারী শরীফের সরারে লিখেন, উনি বলেন ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন লাইলাতিল কদর। দুনিয়ার মানুষেরা শুনো, আরে তোমরা তো লাইলাতুল কদর আসছে ওয়াহাবি বলেন, জামাতি বলেন, কি বলেন কবির বলেন, যতগুলি দল আছে দলের মানুষগুলা মসজিদের ভিড় জমায়েত কিনা কেন জমায়? কারণ এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রে ইবাদত করলে হাজার মাসের সওয়াব পাওয়া যায়। 83 বছর 4 মাস লাগাতার দিনের বেলায় রোজা রাখা এবং রোজা রেখে জিহাদ করা এবং রাত্রি জেগে নফল ইবাদত করলে এই সওয়াব পাওয়া যায়। লাইলাতুল কদরের মতো মহিমান্বিত একটি রাত্রে ইবাদত করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দা বান্দায় আমাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম কুসতুলানি বলেন উনার ছাত্রদেরকে নিয়ে এইভাবে ক্লাসের মধ্যে বসা আছেন, উনি উনার ছাত্রদেরকে নির্দেশ করে বলেন ছাত্ররা আজকে তোমাদেরকে আলোচনা তোমাদেরকে রাসূলের প্রেমের একটি আলোচনা রাসূলের সম্মানের তাজিমের আলোচনা তোমাদেরকে শোনাই। উনি যখন উনার ছাত্রদেরকে উপদেশ করে বললেন ইন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। ছাত্ররা অবাক হয়ে গেল, অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলে এই কি বলে আরে লাইলাতুল কদর সম্পর্কে কি আল্লাহ কোরআনের সূরা দিলে আর আপনি বলতেছেন হাজার লাইলাতুল কদরের যুহুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তে যুহুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দিয়ে বলে সুবহানাল্লাহ। ছাত্ররা হতভম্ব হয়ে গেল, কি বলেন আপনি? আল্লাহর সামনে সালাম আমার ছাত্ররা আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবা। আপনাদেরকেও আমি বলছি, আপনাদেরকে অনেক সময় ওয়াহাবিরা প্রশ্ন করে আপনারা উত্তর দিতে পারেন না। আরে আরবি না পারেন, বাংলা তো পারবেন, এখন ঠিক কিনা? বাংলা পারবেন না আপনারা? বাংলা তো পারবেন। আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। উনি তিলাওয়াত করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। উনি ওনার ছাত্রদেরকে বলতেছেন ওরে আমার ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদর দিয়েছেন এই লাইলাতুল কদর কাকে দিয়েছে? আপনারা বলেন না কাকে দিয়েছে?
নবীকে দিয়েছেন হাদিয়া, নবীর মাধ্যমে আমরা পাইছি, আমরা নিজেরা পাইছি। কথা কন না, আমরা কি নিজেরা পাইছি না নবীর মাধ্যমে পাইছি? নবীর মাধ্যমে পাইছি। আমার বাজার যেখানে বসা আছেন আওলাদে রাসূল, আমি যদি এখন ওনাকে আমার মোবাইলটা হাদিয়া দিয়ে মোবাইলটা নিয়ে নেন, আপনাদের কাছে আমি জানতে চাই ওনাকে মোবাইলটা হাদিয়া করে উনি মোবাইলটা গ্রহণ করবেন, এই মোবাইলের দাম বেশি হবে না আমার দাম বেশি হবে? আমরা কি সবাই বেবুঝদা না কিছু বুঝি? দুই সাইড দিয়ে এটা বুঝি না কথা বুঝি না অবশ্যই বুঝি। তাইলে আমি যদি মোবাইলকে হাদিয়া দিয়ে দেই, হাদিয়া করে এখন ওনাকে আমি মোবাইলকে হাদিয়া দিলাম, মোবাইলের দাম বেশি হবে না ওনার দাম বেশি হবে? কথা কন না সবাই, ওনার দাম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে লাইলাতুল কদর হাদিয়া দিয়েছেন। উনি ওনার ছাত্রদেরকে বলছেন, আমার ছাত্ররা, আমার আল্লাহ তো আমার নবীকে লাইলাতুল কদর এটা হাদিয়া দিয়েছেন, আমার নবীকে এটা হাদিয়া দিয়ে দিয়েছেন। তাহলে লাইলাতুল কদরের দাম কোনদিন বেশি হয় না।